একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর সেগুলিকে অল্প সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে আমি ঝরিয়ে নিয়েছি ফুলকপিগুলিকে। তারপর ছোট ছোট আলুগুলিকে আমি সেদ্ধ করে ছুলে রেখেছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ফুলকপি আর আলুগুলিকে ভেজে উঠিয়ে রেখেছি। আর অল্প ঘি দিয়ে আমি পনিরগুলিকে ভেজে তুলে রেখেছি। এবার আমি কড়াইতে আরও একটু সরষের তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আমি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, টমেটো ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর পাশাপাশি আমি একটা মশলা তৈরি করে রেখেছি, যেটা পোস্ত আর কাজু, আমন্ড আর চারমগজ, কাঁচা লঙ্কা, লবণ আর অল্প সর্ষে এসব দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি। এর মধ্যে সাদা তিলও অল্প দিয়েছি আর দিয়েছি অল্প আদা। তারপর আমি ফুলকপিগুলিকে কড়াইতে সোমবারের পর দিয়ে দিয়েছি ঢেলে ভাজা ফুলকপিগুলিকে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে ছেড়ে দিয়েছি। তারপর ভালোভাবে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে অল্প লবণ হলুদ দিয়ে আর অল্প মিষ্টি দিয়ে তার মধ্যে আমি পনিরগুলোকে ছেড়ে দিয়েছি, ভাজা পনিরগুলোকে। এবার আরও ভালোভাবে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে তারপর আমি অল্প গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে ভালো মতো একটু ফুটে গেলে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর ফুলকপি আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে নিলাম। তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি তার মধ্যে কয়েক পিস কিশমিশ দিয়ে দিলাম। তারপর ঝোলটাকে পুরো শুকিয়ে নিলাম। তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঘি আর গরম মশলা দিয়ে আমি আস্তে আস্তে পরিবেশনের জন্য প্লেটে নামিয়ে নিলাম। তো হয়ে গেল আমার ফুলকপির রোস্ট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যেখানেই ভিডিও শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিও বা নেক্সট রেসিপি নিয়ে আমি আবার আসবো ফিরে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।